হোতারে ধরতে পারলে শুলের উপর চড়াই যে হায় কেমনে আসে যায় ওরে মাটির ভিতর থাইকায় আসে আবার মাটির ভিতর চইলা যায়। দর্শক, বাংলাদেশের একটা জনপ্রিয় গান এই মুহূর্তে আমার মনে হয় যে ইসা আলী কমান্ডার থেকে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই ভূমিতে যারা যুদ্ধ করতে গেছে তাদের সবার মনে মনে এই গানটাই যে ধরতে পারলে শুলে চড়াইতাম। কিন্তু এইটা তো এত সোজা না। মাটির নিচ থেকে আসে আবার মাটির নিচেই পটাশ করে চলে যায়। কখনো বা পথিকের বেশে আসে ঘটনা ঘটাই দেয়। এই মুহূর্তে বীর এবং ইসাল যুদ্ধে আমাদের বীরদের যে গেরিলা টিম আছে তাদের সফলতার একটা বিশাল কি বলা হয় যে চাপের মুখে অনেক জায়গাতে বড় বাটে পড়ে গেছে ইসালি সেনারা। না, আমরা ওইভাবে এখন আর প্রকাশ্যে লড়াই করার মতন সক্ষমতা নাই, কারণ আকাশ থেকে মারছে, সমুদ্রপথে নজরদারি করছে, মেশিনারিজ নিয়ে বৈশা আছে। তা আমরা করি কি? জীবনটা বাজি নিয়ে আসি, ঘটনা ঘটাই, মরলে শহীদ বাঁচলে গাজী। দর্শক, ফিলির যেই সামরিক শাখা আমাদের বীরদের যে আল কাসেম ভাই গ্রুপ আছেন তারা জানিয়েছে তারা এই এপ্রিলের ১ তারিখেই গাঁ ওই যে যা সেখানে দখলদার ইসালি সেনাদের একটি দলকে এমবুশের মুখে ফেলে আপনার ঘটনা ঘটাই দিচ্ছে। খান ইউনিস শহরের কাছে এই মুহূর্তে চলছে ব্যাপক সংঘর্ষ। সেখানে ইসালি সেনাদের বহনকারী সাজোয়া যান লক্ষ্য করে ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা চালিয়েছে। ওই সময় ৭ ইসালি সৈনিকের আপনার কি বলা হয় যে অবস্থা খুবই গুরুতর। এরা এই মুহূর্তে ওই পারে যাওয়ার অপেক্ষা আছে। আর এখানে এই ঘটনা ঘটানোর পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী একটি দল উপস্থিত হয়। তাদের জন্য অপেক্ষা করছিল বীরদের প্রকৃত লড়াকু টিমরা মাঠে। সেখানে তাদের সাথে আমাদের বীরদের প্রবল যুদ্ধ হয়েছে। এতে ওই সেনাদের অনেকেই আহত এবং নিহত হয়েছে। কেউ অক্ষত অবস্থায় এই অঞ্চল ছেড়ে যেতে পারেনি। দুইটা টিম সমন্বয় করে কাজ করছে। আপনার এদের সাজোয়াজান যেদিক থেকে আসতেছিল মূল রাস্তার মতনই দেখতেছিল, বাট মাটির নিচ থেকে ফুইরা হঠাৎ করে বের হইল, জিনিসটা রাখলো, সুমো করে মারলো, পটাশ করে ফুটতেই যখন এই গাড়িটা উল্টে গেল তখনই এদের মানে পেছনে থাকা আরেক টিম দৌড়ে আসছে। আসার পরপর আমাদের যারা মেশিনারিজ ক্যারি করে বীররা তারা গিয়ে স্পটে হাজির। ধাঁচাধাঁচ সেখানে গোলাগুলি হইল। আর ঘটনার পর আবার মুহূর্তের মধ্যেই আমাদের পুরো বীর টিম নাই। এরপর এদের হেলিকপ্টার আসছে, সেনাবাহিনীর সাহায্যকারী আরও ইউনিট আসছে, কিন্তু আইসা আর তো খুঁজা পায় না। এখানে মাটির নিচে অনেক জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, ছোটোখাটো দুই একটা মুখও পাইছে, কিন্তু এই মুখগুলো ওয়ান কাইন্ড অফ ধরেন এদেরকে হয়রানি করার জন্য আমাদের বীররা কিছু মুখ বানায় রাখছে। কারণ বীররা জানে এরা যখন এই টানেলটা তৈরি করছে তখনই জানতো যে কোনো এক সময় এই ইসালিরা অভিযান চালাবে। তো অভিযান চালালে এরা কী কীভাবে এদেরকে বিভ্রান্ত করতে হবে সেই এথিক্সটা মাথায় রেখাই ওই তৈরি করার সময় এরকম কিছু টানেল বানায় রাখছে যেগুলোর মধ্যে অ্যাম্বিশ করা। আপনি ঢাকনাল গিয়ে দিতেছেন, ফুটুস করে ফুটতেছে, আপনি ফুটুস করে উইরা যাচ্ছেন। আবার এদের মধ্যে কিছু তো আছে অরিজিনাল মুখ, বা এটার অভ্যন্তরে ঢোকার পর সেইখানে যে কোন দিকে যাবেন আপনি আবার এইটার রাস্তা খোঁজার জন্য ভিতরে যাইতে হবে যে মরলের শহীদ। এখন এই সাহসটা কি ইসালিদের আছে? টাকার জন্য চাকরি করে, এরা তো দেশ বাঁচানোর জন্য চাকরি করে না, তাই না? তো আমাদের ইসালি বীররা আলহামদুলিল্লাহ তারা যতটুকু পারছে তারা তাদের জায়গা থেকে লড়াই করে যাচ্ছে। আল্লাহর কাছে সাহায্য কামনা করি, দোয়াও করি আল্লাহ যেন তাদেরকে প্রকৃত যেই মানে উদ্দেশ্যটা এই ভূমিকে স্বাধীন করা সেটার যেন সাথ দেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।